সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি চানা টমেটোর ঝোল। সবসময় কিন্তু সবজি দিয়ে রুটি খেতে ভালো লাগে না, এরকমই একটা রেসিপি যেটা খুব কম উপকরণে কম সময় হয়ে যাবে। তাহলে চলুন দেখতে থাকি কি করে বানালাম চানা টমেটোর ঝোলটা। কড়াইতে 3টে টমেটো দিয়েছি, গ্যাসটা কিন্তু আমি এখনো ধরাইনি। গরম জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। টমেটোটা ঢেকে দিচ্ছি, টমেটোটা একটু ফুটে উঠুক। টমেটোটাকে একটুখানি বয়েল করে নেব। প্রথমে প্রায় মিনিট 5 মতো টমেটোগুলো বয়েল হলো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে ওপরের খোসাটা ছাড়িয়ে দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা দিয়ে মিক্সিতে চালিয়ে নেব। কড়াইটাকে ধুয়ে আবার গ্যাসে বসালাম। হোয়াইট অয়েল দিচ্ছি। তেল কিন্তু এই রেসিপিটাতে ভীষণই কম লাগে। তেলটা গরম হয়ে এসছে। এখানে 2টো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে আগে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। এর অর্ধেকটা আমি এখন এখানে দিচ্ছি, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজটাকে একটু আলুর সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখানে কাবলি চানা 50 গ্রাম মতো আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি। তারপরে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। কাবলি চানাটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যেন খুব সফট হয়। এই যে দেখুন হাতে চাপ দিচ্ছি, একদম গলে যাচ্ছে, কিন্তু এরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। ওটা দিয়ে কাবলি চানাটা দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিলাম। অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। জিরের গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম। এটা কিন্তু রোস্টেড জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো দিলাম, রোস্টেড ধনের গুঁড়ো হাফ চামচ। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 2 মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম কাবলি চানার আলুটাকে। এবারে টমেটোটা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। রোজ রোজ একঘেয়ে সবজি না খেয়ে কিন্তু রাত্রে রুটি পরোটা খাওয়ার জন্য কিন্তু এরকম চানা টমেটোর ঝোল করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। ঝোলটা একটুখানি ফুটে উঠুক। এই মিনিট 2 মতো একটু ঝোলটা ফুটে উঠলো। চানাগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগে। চানাগুলো ওই জন্য একটুখানি সফট করে সেদ্ধ করতে হবে, যাতে এরকম করে চাপ দিলেই ভেঙে যায়। সবগুলো না, 2-1টাকে একটুখানি করে দিচ্ছি।
এবার কাঁচা টমেটো খানিকটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম খানিকটা, আদা কুচি এক বড় টেবিল চামচ মতো আদা কুচি দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু টমেটো সেই জন্য কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা একটুখানি ঠিক হতে হবে, বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি নোনতা ভাবটা ঠিক থাকবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। লাস্টে নামানোর আগে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এইভাবে চানা টমেটোর ঝোল করে দেখবেন, রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।